আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আমি শাওন মোস্তফা। আজ আপনাদের সাথে যুব উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে এসেছি, অর্থাৎ 242টি পোস্ট। খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এই সহজে যুব উন্নয়ন অধিদপ্তরে এতগুলো পদের সার্কুলার আসে না। এবং আপনারা মনে করেন যে খুব বেশি পড়াশোনা করার দরকার হবে না, এখানে যদি মোটামুটি লেভেলে একটা পড়াশোনা আপনার থাকে তাহলে যুব উন্নয়নের মতো একটা লাক্সারিয়াস ডিপার্টমেন্টের আপনি একজন কর্মকর্তা হিসেবে কিন্তু এখানে জয়েন করতে পারবেন। তো যুব উন্নয়নের ক্ষেত্রে এখানে বলেছে, নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা প্রকাশ বলেছে যে 242টি ক্রেডিট সুপারভাইজার গ্রেড 11, খুবই গুরুত্বপূর্ণ একটা আমি মনে করি এটা সার্কুলার। গ্রেড 11 ক্রেডিট সুপারভাইজার এই পদে 242টি পদে, শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা যদি একটু যাই সেখানে যে কতটা পদ এবং কি কি যোগ্যতা আপনার দরকার আছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায় 17 মে 2026। জুন মাসে এটা কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ক্রেডিট সুপারভাইজার যেটাকে বলা হয়, 242টি পদ, গ্রেড হচ্ছে 11। এখানে আপনার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি যদি থাকে তাহলে আপনি যুব উন্নয়ন অধিকারের যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে অথবা ক্রেডিট সুপারভাইজার হিসেবে নিয়োগ পাইতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ, গ্রেড 11তম গ্রেডে আদা চাকরি, বলার বাইরে এরকম পোস্ট খুবই কম আসে যুব উন্নয়ন অধিদপ্তরে। সো এখান থেকে আপনারা আবেদন করবেন কত তারিখে, আবেদন করার জন্য কি কি ঠিক চেয়েছে আবেদনপত্রটা পড়লে আপনারা মোটামুটি জানতে পারবেন। এর আগে যারা আবেদন করেছেন বলে দেওয়া আছে যে যারা আবেদন করেছেন পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। তবে যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য বয়স 18 থেকে 32 হতে হবে। এবং আবেদন করার ক্ষেত্রে কত তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আমরা সবাই একটু দেখি, এবং কত তারিখে আপনার আবেদনটা শেষ হবে। সো আবেদন করার ক্ষেত্রে তারিখ এবং মানে শেষ হওয়ার ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই এই জায়গাগুলোতে থাকেন না, কনসার্ন থাকেন না, তাই আবেদন চলে যায় জানেন না। আবেদন করার ক্ষেত্রে কি করবেন, www.adyd.teletalk.com.bd আপনারা ঢুকলে আবেদন করতে পারবেন। এছাড়াও আমি যদি সহজভাবে বলি, আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইটে ঢুকলেও আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ শুরু হয়েছে 24/5/2026 এবং এটা শেষ হবে 23/6/2026, অর্থাৎ এই মাসের 23 তারিখে আপনাদের আবেদনের সময়টা শেষ হয়ে যাবে। যেহেতু 11তম গ্রেড, আমি মনে করি কেউ অপেক্ষা না করে যারা করেছেন আবেদন করে ফেলেন, যা হয়ে গেছে, যাদের আবেদন এখনও করেন নাই অপেক্ষা না করে এটাতে আবেদন করতে পারেন। খুবই লাক্সারিয়াস পোস্ট এবং ঘরে থেকে, এবং অনেক ক্ষেত্রে নিজের জেলাতে এটা হয় দিয়ে যায়। সো নিজের জেলাতে থেকে বাড়িতে থেকে চাকরিটা করবেন, খুব ভালো। 11তম গ্রেডের আর্থিক সুবিধার দিক থেকে অনেক বেশি সচ্ছল থাকবেন, আমি এটা বলতে পারি। সো এক্ষেত্রে বিদ্যাবাড়ি থেকে আপনি কীভাবে আবেদন করবেন আমি একটু জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। যুব উন্নয়ন অধিদপ্তরের ক্ষেত্রে বিদ্যাবাড়ি.com-এ আপনি ঢুকবেন। বিদ্যাবাড়ি.com-এ যদি আমরা যাই, এখানে বিদ্যাবাড়িতে চলে যাব, যাওয়ার পরে আমরা বিদ্যাবাড়ি ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পরে দেখবেন একটা সুন্দর আইকন দেওয়া আছে, জব সার্কুলার। বিদ্যাবাড়ির সবচেয়ে লাক্সারিয়াস এবং আকর্ষণীয় এটা হচ্ছে জব সার্কুলার, সবার চাওয়া পাওয়ার মতো একটা জিনিস। সো এখানে ঢোকার পর আপনারা দেখবেন অনেকগুলো সার্কুলার আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এই যে সমাজসেবা অধিদপ্তরের সার্কুলার আমরা দেখলাম। এরপর যদি আমরা দেখি যুব উন্নয়ন অধিদপ্তর, এখানে মেবি আছে, যে কোনো আমি একটা সার্কুলার থেকে আপনাকে দেখাই। মনে করেন যুব উন্নয়ন অধিদপ্তর, এখানে ঢুকলেন, ঢোকার পরে এখানে একটা কি পাবেন, আইকন পাবেন। এই যে সবার শেষে একটা কি পাবেন, নীল একটা আইকন পাবেন। সার্কুলার তো সাথে থাকবেই এবং তার সাথে একটা নীল আইকনটা যেটা আছে, এই আইকনে ক্লিক করলেই মূলত আপনাকে সরাসরি কোথায়, ওয়েবসাইটে নিয়ে যাবে, আবেদনের ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে আপনার যেহেতু একটা মাত্র পদ, আপনি সেখানে সুন্দর করে একটা পদে আবেদন করে ফেলবেন। সব বিদ্যাবাড়ি থেকে সহজে আবেদন করা যায়। আশা করি যদি আপনারা একান্তই ওখান থেকে আবেদন করতে না পারেন, বিদ্যাবাড়ি.com-এ ঢুকবেন, সেখানে আমাদের জব সার্কুলার আছে, এখান থেকে খুঁজে আপনার সার্কুলারটা বের করবেন, ক্লিক করবেন, আবেদনে চলে যাবেন, তারপর আপনার সকল ডকুমেন্ট দিয়ে আবেদন করে ফেলবেন। সো দেরি আর না করে, সময় নেই, খুব বেশি হাতে সময় নেই, 242টা পদ, অনেক বেশি পদ, 11তম গ্রেড, লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে গেলে আপনি আবেদন করতে পারেন। ইনশাল্লাহ আগামীতে আবার কোনো সার্কুলার নিয়ে আপনাদের সামনে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।